যে মেইল মার্জের দুইটা পার্ট, একটা হচ্ছে ডাটাবেস আর একটা হচ্ছে লেটার, অফিসিয়াল লেটার যেটা হবে সেটা। ডাটাবেস তৈরি করতে হবে কিসের মাধ্যমে? টেবিলের মাধ্যমে। আমরা আগে একটা টেবিল তৈরি করব, টেবিলের মধ্যে ডাটাগুলো এন্ট্রি করে রাখবো এবং ডকুমেন্টটা সেভ করে রাখবো, ঠিক আছে? ওইটা হচ্ছে ডাটাবেস। এরপরে আমরা আরেকটা ডকুমেন্ট নিব, ওই ডকুমেন্টে আমরা লেটার তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে এই যে ডকুমেন্ট নিলাম, এই ডকুমেন্ট নেওয়ার পরে আমরা তো এখন টেবিল তৈরি করব নাকি ডাটাবেস তৈরি করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডকুমেন্ট নেওয়ার পরে ওয়ার্ডে নতুন ডকুমেন্ট ওপেন করার পরে এই যে কার্সারটা ইনিশিয়ালি যেই জায়গায় আছে, এটা কিন্তু এই জায়গায় রেখে কিন্তু টেবিল তৈরি করতে হবে। আপনি যদি এন্টার দিয়ে একটু নিচে নামান বা একটু মাঝামাঝি জায়গায় এসে তৈরি করেন, যদি চিন্তা করেন যে আমার পেজে তো আর কিছু থাকবে না টেবিল ছাড়া, তো এটা একটু সুন্দরভাবে তৈরি করি, একটু নিচে নামাই, মাঝখান থেকে তৈরি করি, তাহলে কিন্তু হবে না। তাইলে কিন্তু আপনার মেইল মার্জ হবে না, বুঝছেন? ডাটাবেজের সাথে কানেক্ট হবে না আপনার ওই যে ইয়াটা, লেটারটা, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ইয়া হয়ে যাবে, আপনার সিম্বল চলে আসবে, বুঝছেন? ওই টেবিলের ডাটার জায়গায় সিম্বল চলে আসবে, ডাটা আর আসবে না। বুঝা গেছে? মানে ওই কার্সারটা যে পজিশনে আছে এই পজিশন থেকে নিচে নামাবেন না কোনোভাবে, এটা এই পজিশনে রেখেই আপনাকে টেবিল তৈরি করতে হবে। বুঝা গেছে? একটা ডকুমেন্ট নেওয়ার পরে কার্সারটা ইনিশিয়ালি যেখানে থাকে একবারে ফার্স্ট পজিশনে, ওই পজিশন থেকে আপনাকে টেবিল তৈরি করতে হবে। এটাকে কোনো জায়গায় নিবেন না, কার্সারটাকে নিচে বা ডাইনে বা আমি উপরে নিচে কোনো জায়গায় নিবেন না, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। তো আমরা টেবিল তৈরি করার জন্য কোথায় যাব? ইনসার্ট টেবিল। এখন আমরা ইনসার্ট টেবিল, এখানে কলাম দিব কয়টা? ধরেন নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, এই তিন ধরনের ডাটা আমি স্টোর করব, তাহলে কলাম হবে তিনটা। আর এখানে ধরেন আমি 4 জনের ইনফরমেশন রাখবো, 4 জনের, মানে উদাহরণস্বরূপ দেখাচ্ছি আর কি, 4 জনের ইনফরমেশন রাখবো, তাহলে রো হবে কয়টা? হ্যাঁ, 5টা। 4 জনের 5টা, কিভাবে? একটা রো চলে যাবে নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন লিখতে, আর বাকি থাকবে তাইলে কয়টা? 4টা। বুঝতে পারছেন? একটা রো বেশি ধরে করতে হবে আর কি, ঠিক আছে? আপনি বুঝেন নাই? বুঝছেন? বুঝেন নাই? মানে বলছি যে আমি 4 জনের ইনফরমেশন রাখবো, তো এখন তাহলে রো এখানে কয়টা হবে টেবিলে? 5টা হবে না? কারণ একটা রো চলে যাবে আমার ওই যে উপরে কলামের হেডিং লিখতে লিখতে, আর বাকি থাকবে তাহলে 4টা। এই 4টার মধ্যে 4 জনের ইনফরমেশন, বুঝছেন? আবার n-1 আর কি, ঠিক আছে? হ্যাঁ, মানে n-1 সোজা কথা, আপনি তো n-1 না বললে বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, তাইলে প্রথমে নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট। নেম দিলাম ধরেন আসাদ, ডেজিগনেশন জি ম্যানেজার, ম্যানেজার বানানটা ভুল হয়েছে, ডিপার্টমেন্ট অ্যাডমিন, তারপরে ধরেন কামাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ, মানে আমি তো 3 বা 4টা কলাম দিয়ে দেখাচ্ছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা তৈরি করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হাসিব, অফিসার, ধরেন মার্কেটিং, জালাল, এক্সিকিউটিভ, আইটি, ধরেন এগুলা লিখলাম। এখন আমাকে এটা সেভ করতে হবে, আগে সবাই দেখেন আমি কি করতেছি, কারণ আমার সাথে তাল মিলিয়ে করতে পারবেন না, করতে গেলে তালগোল পাকায় যাবে, ঠিক আছে? তো এটা আমি তৈরি করলাম, আমি 4 জনের ইনফরমেশন দিছি, ফর এক্সাম্পল, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, কম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? এখন আমি এটাকে সেভ করব, সেভ। তো ধরেন ই ডেভিস, এফ ডেভিস সেভ করে রাখি, নাম দিলাম ডাটা ফাইল, মানে এর ভিতরে ডাটাগুলো আছে, এটার নাম দিলাম ডাটা ফাইল, দিয়ে সেভ করলাম। বুঝতে পারছেন আমিনুল ইসলাম? হ্যাঁ, অবশ্যই ডক্স ফাইলই তো, ওয়ার্ডের ফাইল হবে।
সেভ করে ফেললাম, ঠিক আছে। এবার আর এখানে আর কোনো কাজ নাই, এটা ক্লোজ করে দিব। এবার আবার আমি ওয়ার্ডের আরেকটা ডকুমেন্ট নিচ্ছি। এবার এখানে আমি সুন্দর করে একটা লেটার তৈরি করব, অফিসিয়াল লেটার যেরকম এরকম, ঠিক আছে। ধরেন রেফারেন্স নাম্বার, তারপরে একটু নিচে নাইমা নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, সাবজেক্ট, এখানে সাবজেক্ট লাইন মানে সাবজেক্ট হবে আর কি এখানে, ঠিক আছে। এখানে কিছু লিখলাম না। ডিয়ার মিস্টার, এটা হচ্ছে সম্ভাষণ। তো এখানে আপনার ওই যে চিঠির বিষয়বস্তু, সিনসিয়ারলি আব্দুল আজিজ খান, ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির নাম ধরেন আইবিবিএল, এখানে একটা ডেট রাখা যেতে পারে। তো মোটামুটি এরকম আর কি একটা ডকুমেন্ট আমরা তৈরি করলাম, বুঝতে পারছেন। ডকুমেন্টটা একটু সেভ করে রাখি, এই অবস্থায় সেভ করে রাখি, পরে যদি আবার প্র্যাকটিস করতে হয় যাতে প্র্যাকটিস করতে পারি। নাম দিলাম লেটার, লেটার ফরম্যাট। আচ্ছা, এখন এবার আমার মেইল মার্জ শুরু হবে, ঠিক আছে। তো এরকম ডকুমেন্ট নিলাম। তো এখন মেইল মার্জ শুরু করার জন্য আমরা যাব মূলত মেইলিং স্টেপ, ঠিক আছে। সবাই খেয়াল করেন, মেইলিং স্টেপ, মেইলিং স্টেপ থেকে স্টার্ট মেইল মার্জ, এটাতে ক্লিক করব। ক্লিক করলে একটা ড্রপ ডাউন লিস্ট আসবে। এই লিস্ট থেকে একদম সর্বনিচের সবচেয়ে নিচের যে অপশনটা স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড, অর্থাৎ আমরা উইজার্ড ইউজ করে মেইল মার্জ তৈরি করব। স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে ডান পাশে মেইল মার্জের টাস্ক প্যান আসবে, ঠিক আছে। এই টাস্ক প্যানের মধ্যে এখানে লেটার সিলেক্ট করা আছে। তো এখানে আমাদের আর কিচ্ছু করতে হবে না, আমরা জাস্ট নেক্সট বাটনে প্রেস করব, ঠিক আছে। এরপরে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, এই ডকুমেন্টটা ইউজ হবে, ঠিক আছে। তো এখানে আমরা আর কিছু চেঞ্জ করব না, যা আছে তা রেখে আমরা নেক্সটে ক্লিক করব, মানে প্রথমে দুইবার নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। এরপরে এই যে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ কোন ডাটাবেস থেকে আপনি ওই ডাটাগুলা আনবেন সেটা আপনাকে এখন বলে দিতে হবে। এখন আমি কি করব, ব্রাউজ করে ওই ডাটাবেজের ফাইলটা সিলেক্ট করে দিব নাকি। তাহলে এখানে আমি ব্রাউজে প্রেস করব, ব্রাউজে প্রেস করলে ব্রাউজার আসবে। এখানে আমি কোথায় রাখছিলাম আমার ওইটা এফ ড্রাইভে, এই এফ ড্রাইভ থেকে কি নামে রাখছিলাম ডাটা ফাইল, এই ডাটা ফাইলে এটা সিলেক্ট করব, এটার ভিতরে টেবিলটা আছে বুঝছেন। এই টেবিলের ফাইলটা এখান থেকে সিলেক্ট করে ওপেন দিব। ওপেন দিলে দেখবেন এই যে ডাটাগুলো দেখবেন চলে আসছে, ঠিক আছে। এই ডাটাগুলো আসলেই বুঝবেন যে আপনার কানেকশন ঠিক আছে, মানে আপনার এই যে ডকুমেন্টের সাথে ওই ডাটাবেজের কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি এটা ওকে দিব জাস্ট, ঠিক আছে। এখানে কিছুই করতে হবে না কিন্তু, জাস্ট এটা দেখে নিয়ে ঠিক আছে কিনা দেখে তারপর আমরা ওকে বাটনে প্রেস করব, ঠিক আছে। এবার আমরা আবার নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সট, এবার কি করব, এই যে নেম, নেমের পাশে নাম বসাইতে হবে, ডেজিগনেশনের পাশে ডেজিগনেশন বসাইতে হবে, ডিপার্টমেন্টের পাশে ডিপার্টমেন্ট বসাইতে হবে, আবার ডিআর মিস্টারের পাশে কি নাম বসাইতে হবে না, ডিআর মিস্টার উমুক এরকম, হ্যাঁ। তো এই কারণে প্রথমে আমি নেমের পাশে কার্সর রাখতে হবে, নেমের পাশে কার্সর রেখে যাব এই যে মোর আইটেমস, ঠিক আছে। মোর আইটেমসে যাব, মোর আইটেমস, এখান থেকে আমি আইটেম সিলেক্ট করব কোনটা, নেম। এটা হচ্ছে এই নেমটা কোন জায়গার, ওই টেবিলের নেম। আর এই নেমটা যেটা যেটা আমার এই যে ডকুমেন্টে আছে এটা কিন্তু আসলে ওই নেম না, এটা কিন্তু এমনিতে আমি লিখলাম,
নেম, ঠিক আছে? এটা হচ্ছে ডাটাবেজের নেম। এটা এই ডাটাবেজের নেমটা সিলেক্ট করতে হবে, বুঝছেন? সিলেক্ট করে ইনসার্ট করতে হবে, এই যে ইনসার্ট, এই যে দেখেন ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার এটা ক্লোজ করে দিব। ঠিক একই পন্থায় বাকিগুলো আমি এখানে ইনসার্ট করে নিব। ডেজিগনেশনের পাশে ডেজিগনেশন ইনসার্ট করব, সেটার জন্য আবার মোর আইটেমস, ডেজিগনেশনের পাশে আগে কার্সর রাখবো, রাইখা মোর আইটেমস, তারপরে ডেজিগনেশন সিলেক্ট, ইনসার্ট, ক্লোজ। আবার ডিপার্টমেন্টের পাশে কার্সর রেখে মোর আইটেমসে গিয়ে ডিপার্টমেন্ট সিলেক্ট, তারপরে ইনসার্ট, ক্লোজ। তারপরে আবার ডিআর মিস্টারের পাশে কার্সর রেখে মোর আইটেমস, নেম সিলেক্ট করব, ডিআর মিস্টারের পাশে নেম, নেম সিলেক্ট করে ইনসার্ট, ক্লোজ। সবাই বুঝছেন? এবারে নেক্সট। হ্যাঁ, এই নেমটা হচ্ছে ডাটাবেস থেকে আনবে, এটা একটু পরে নিয়ে আসবে দেখবেন। আর এই নেমটা তো আমি নিজে হাতে লিখছি, এটা না লিখতে এটা একটা খারাপ দেখাবে না? এটা হঠাৎ করে একটা নাম আসলো, নেম মানে আপনার যে নাম, নামের যে টাইটেলটা নেম, এটা এই টাইটেলটাই নাই। হ্যাঁ, বায়োডাটার সামনে লেখেন না যে ফাদার নেম দিয়ে ফাদারের নাম লেখেন না? ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আপনার ফাদারের নেম না লিখে যদি আপনার ফাদারের নাম লিখে দেন ডাইরেক্ট, তাহলে কি এটা আপনার বাবা না দাদা এটা তো বোঝা যাবে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা আসবে ওই ইয়া থেকে, ডাটাবেস থেকে, বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, না আমি বুঝতে পারছি, এই নামটা হইলেও আসলে ওইখান থেকে আসবে, বুঝছেন? ওই আসল নামটা আসবে এখানে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমরা আমাদের কাজ প্রায় শেষ, আবার নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? ঠিক আছে, এবার লাস্টে আসা প্রত্যেকের নামে আলাদা আলাদা তৈরি করতে হবে না, এই কারণে এডিট ইন্ডিভিজুয়াল লেটার্সে যাব। এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স, এখানে গিয়ে এই যে দেখেন তিনটা মার্জ রেকর্ড, মানে রেকর্ডকে মার্জ করবে এখন ইয়ার থেকে, টেবিল থেকে নিয়ে, ঠিক আছে? মার্জ রেকর্ড কি অল রেকর্ড মার্জ করবে, মানে সবগুলো রেকর্ড নিয়ে কি সে করবে, নাকি কারেন্ট রেকর্ড মানে টেবিলের প্রথম রেকর্ডটা নিয়ে একটা চিঠি তৈরি করবে, নাকি আপনি বলে দিবেন যে কোন কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত? এখন যখন 200 জন এমপ্লয়ি আছে, 200 জনের মধ্যে আপনি প্রথম 50 জনকে পাঠাইবেন, তাইলে কিন্তু আপনি অল রেকর্ড দিবেন না, তাইলে কি দিবেন? ফ্রম 1 to 50 এটা দিবেন। আর যদি আপনি চান যে না একজনের কাছে প্রথম টেবিলে যে প্রথমে যে আছে, প্রথমে ধরেন আপনার এমডির নাম আছে, শুধু এমডির কাছে চিঠি যাবে, আর কারোর জন্য তৈরি হবে না, তাহলে কারেন্ট রেকর্ড। আর যদি বলেন যে না অল অফিসার পিয়ন থেকে শুরু করে একদম চেয়ারম্যান পর্যন্ত সবার জন্য একই চিঠি, তাইলে অল, ঠিক আছে? এবার তাইলে আমি অল সিলেক্ট করে ওকে দিচ্ছি, শেষ, কাজ শেষ হয়ে গেছে। দেখেন এই যে প্রথমে একটা চিঠি তৈরি হয়েছে আসাদের নামে, নেম আসাদ, ডেজিগনেশন ম্যানেজার, ঠিক আছে? ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিন, ডিআর মিস্টার আসাদ, এই যে তার নামে একটা চিঠি তৈরি হয়েছে। এবারে পরবর্তী পেজে দেখেন আলাদা আলাদা, হ্যাঁ প্রতি পেজে এই যে দেখেন আরেকটা চিঠি তৈরি হয়েছে, নেম কামাল, ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডমিন ডিআর মিস্টার কামাল, ঠিক আছে? তারপর তারপরে থার্ড পেজ, থার্ড পেজ হচ্ছে নেম হাসিব, ডেজিগনেশন অফিসার ডিপার্টমেন্ট মার্কেটিং ডিআর মিস্টার হাসিব। এই যে ফোর্থ পেজ, ফোর্থ রেকর্ড, ঠিক আছে? জালাল, এক্সিকিউটিভ আইটি ডিআর মিস্টার জালাল। বুঝতে পারছেন? এইভাবে চারজনের নামে চারটা চিঠি চারটা পেজে তৈরি হয়ে যাবে। এরপরে এগুলো প্রিন্ট করে চারজনের নামে পাঠিয়ে দিবা, শেষ। বুঝে গেছে? এই হচ্ছে মেইল মার্জ। হ্যাঁ, এটা কাজ কম হইলেও জিনিসটা ভালো। আচ্ছা, এবার আমরা দেখবো হাউ টু প্রিন্ট দ্য ডকুমেন্ট। হ্যাঁ, হাউ টু প্রিন্ট এন্ড হাউ টু সেট আপ দ্য পেজ, পেজ লেআউট কিভাবে অ্যাডজাস্ট করে, হ্যাঁ এই জিনিসগুলো দেখবো। তাহলে আমরা একটা লেখা আছে এরকম একটা ডকুমেন্ট আগে ওপেন করে নিই, ফাইল ওপেন, বা এখান থেকে এখানে এগুলা যেগুলো ওপেন করা ছিল আগে এগুলো এখানে আছে। বেম্বু স্টাক কি এটা? আচ্ছা, আর জিনিস পাইছে না, বেম্বুর উপরে ইনফরমেশন তৈরি করছে।
আচ্ছা দেখেন, আমরা এই ডকুমেন্টটা ধরেন প্রিন্ট করব, ঠিক আছে? তো প্রিন্ট করার আগে আমাদেরকে আগে প্রিভিউ দেখে নিতে হবে নাকি? তো আমরা প্রিভিউ এখান থেকে দেখতে পারি, ফাইল, প্রিন্ট, ঠিক আছে? এই যে প্রিভিউ, মানে এই প্রিভিউটা আপনি ইচ্ছা করলে জুম ইন জুম আউট করে আপনার মতো করে বড় ছোট করে দেখতে পারবেন। কিভাবে? এই ধরেন 100%, এই যে 100% এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এই আমিনুল ইসলাম বলেন তো, আমি আমি এটা বাড়াইলাম, এই যে বাড়াই দিলাম, একদম সবকিছু আমার বড় হয়ে গেছে। এখন যদি প্রিন্ট করি, এটা কি আগের মতো আসবে না এটা আসবে? প্রিন্ট করলে কি এই প্রিন্টটা কেমন আসবে? ঠিক এরকমই আসবে নাকি না আগে যেরকম ছিল এরকম আসবে? আগে যেরকম ছিল এরকম আসবে কেন? দেখার জন্য বড় করছি, রাইট। ঠিক আছে, অনেকে আবার মনে করে এটা জুম করলে মনে হয় প্রিন্ট করলে এরকম হয়। আসলে কিন্তু ব্যাপারটা তা না। জুম করছেন মানে কি, আপনি একটা পাওয়ারফুল চশমা পরে দেখলে যেরকম বড় বড় লাগবে না, এরকম জাস্ট আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, তো ডিফল্ট জুম হচ্ছে 100%, আর লার্জেস্ট জুম কত? 500%। সবচেয়ে স্মলেস্ট জুম কত ওয়ার্ডে? 10%। 10, 10%, ঠিক আছে? 10, এই যে দেখেন 10, এই যে 10। যারা চোখে বেশি দেখে তাদের জন্য হচ্ছে কমাই দিতে হবে, আর যারা চোখে একবারে বেশি দেখে, যারা বেশি দেখে তাদের জন্য কমাই দিতে হবে, যারা কম দেখে তাদের জন্য বাড়াই দিবেন, ঠিক আছে? এই মানে এটা একটা কোশ্চেন উঠছিল যে আচ্ছা জুম না হয় বাড়াতে হয় যারা চোখে কম দেখে বড় করে দেখা যায়, কিন্তু কমানোর সিস্টেমটা রাখবো কেন? তো এটা একজনে এটা একজনে বানাইছে আর কি, যে যারা চোখে একটু বেশি দেখে তারা যাতে একটু ঠিক মতো দেখে, এটার জন্য। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমরা প্রিভিউ করার জন্য, না এটা ওই জিনিস না তো। নকল করার জন্য আপনি যেটা বুঝছি, আপনি কি বুঝাচ্ছেন কম্পোজ করা আর কি, এটা কিন্তু ওই জিনিস না। কম্পোজটা তো প্রিন্ট করতে হয়, এটা আপনি স্কেলিংটা ছোট করে প্রিন্ট করলে ছোট কাগজের মধ্যে বড় জিনিস আইটা যায়, এটা কিন্তু ওইটা না। এটা শুধু জুম ইন জুম আউট করা, মানে বড় ছোট করে দেখানো জাস্ট এখানে, ঠিক আছে? এটা বড় করলে যে আপনি প্রিন্ট করলে বড় আসবে তা কিন্তু না। আচ্ছা, ফাইল, ফাইল থেকে প্রিন্ট, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিভিউ। আপনি যদি প্রিভিউটা না বুঝেন, এখন তো ছোট লাগতেছে এই কারণে আমরা জুমটা বাড়াই নিব। এই দেখেন, আমার এই প্রিভিউতে উপরে মার্জিন আছে, বাম পাশে মার্জিন আছে, ডান পাশেও মার্জিন আছে, আর নিচেও দেখেন মার্জিন আছে, ঠিক আছে? নিচে হয়তো এই এতটুকু মার্জিন হবে আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমি প্রিভিউ করে দেখে নিতে পারি যে আমার ডকুমেন্টটা কেমন আসবে। আমি দেখতে পাচ্ছি যে কোনো লেখাই মার্জিনের বাইরে যায় নাই, সুন্দরভাবে মার্জিনের ভিতরেই আছে, এবং ঠিক যেভাবে আছে সেভাবেই প্রিন্ট হবে, বুঝছেন? এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, এখান থেকে আমরা দেখে নিতে পারি, ঠিক আছে? এখন আমরা পেজ সেটআপে যাব, পেজ সেটআপ থেকে আমরা এটা অ্যাডজাস্ট করব। পেজ সেটআপে বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায়, যে এখান থেকেও যাওয়া যায়, এই যে পেজ সেটআপ, ঠিক আছে? আবার আপনি পেজ লেআউটে থেকে আপনি সেটআপে যেতে পারেন, এই যে পেজ সেটআপ আছে না, এই পেজ সেটআপ চোখের সামনেই আছে। আপনি এখান থেকেও কিছু সেটআপ করতে পারবেন, যেমন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, হ্যাঁ এগুলো আপনি এখান থেকেও পারবেন। অথবা আপনি পেজ সেটআপের এই যে ডায়লগ বক্সে ক্লিক করেন, এই যে বিস্তারিত ডায়লগ বক্স আসবে, এখান থেকেও করতে পারবেন। আর এখানে যা যা আছে, যেমন আপনার মার্জিন আছে, পেপার আছে, এগুলো কিন্তু এখানেও আছে, যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, সাইজ মানে পেপার সাইজ, ঠিক আছে? তো আমরা প্রথমে আসি মার্জিনে। মার্জিনের মধ্যে 4 রকমের মার্জিন আছে, টপ, বটম, লেফট এবং রাইট, ঠিক আছে? মানে চারপাশে মার্জিন থাকে পেজের, হ্যাঁ? এই মার্জিনটা বাই ডিফল্ট কতটুকু থাকে? বাই ডিফল্ট থাকে টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে চারপাশেই জায়গা ছাড়া থাকে, ঠিক আছে? আপনি চাইলে এটা আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চান যে না আমার ডকুমেন্টে তো লেখা অনেক বেশি, মার্জিনটা কমাই দিই, তাহলে এক পেজে মানে অনেকগুলা লেখা আমি আটাইতে পারবো, তাইলে আপনি এই লেফট, লেফট এবং রাইটের মার্জিনটা কমাই দিতে পারেন, তাইলে অনেকগুলা লেখা পাশাপাশি জায়গা হবে। আবার যদি উপরে নিচে মার্জিন কমান, তাইলে কি লেখা আরো বেশি জায়গা হবে, লম্বা লম্বি আর কি, ঠিক আছে? এটার জন্য আমরা টপ এবং বটম এই কমাই দিলাম, ঠিক আছে? ওকে দিচ্ছি। এখন দেখেন মার্জিন কিন্তু আরো কমে গেছে, কমে কিন্তু জায়গা আরো বেড়ে গেছে, দেখছেন? জায়গা বেড়ে গেছে, এবং ডাইনে বামেও কিন্তু মোটামুটি জায়গা আরো বাড়ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা মার্জিন আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে? ডিফল্ট মার্জিন থাকে এক এক করে চারিপাশেই 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ছাড়া থাকে, ঠিক আছে?
এটা 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, ঠিক আছে। গাটারটা কি গাটার? হ্যাঁ, কোন জায়গার অংশ? কর্নারের? হ্যাঁ, রাইট। আমিনুল ইসলাম এতদিন একটা ভালো কথা বলছে, স্পাইরাল বাইন্ডিং এর জন্য, স্পাইরাল বাইন্ডিং এর জন্য খালি জায়গা রাখতে হয় না, ওই যে ছিদ্র করার জন্য কিছু খালি জায়গা রাখতে হয় না, মানে এক্সট্রা স্পেস, কিপিং এক্সট্রা স্পেস ফর স্পাইরাল বাইন্ডিং, ওইটা হচ্ছে গাটার অ্যামাউন্ট। গাটার সাধারণত থাকে না, জিরো। আপনি যদি চান স্পাইরাল বাইন্ডিং করবেন তাহলে গাটার অ্যামাউন্ট দিয়ে দিবেন হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি যাই আপনি দেন, সাধারণত হাফ ইঞ্চি দিলেই হয়, ঠিক আছে। অর্থাৎ বাইন্ডিং এর জন্য যে ছিদ্র করে, যে ছিদ্র জায়গাগুলো রাখার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে গাটার অ্যামাউন্ট, মনে থাকবে তো। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, মানে এমসিকিউ হতে পারে, যে গাটারটা কিসের জন্য ইউজ করা হয়। আর গাটারের পজিশন দুই রকমের আছে, লেফট এবং টপ। আপনার এই ধরনের স্পাইরাল বাইন্ডিং সাধারণত বামে হয় অথবা উপরে হয়। ক্যালেন্ডার ইউজ করে না, ক্যালেন্ডার বানায় না, ক্যালেন্ডারের জন্য উপরের দিকে করে। আর এমনিতে এই যে খাতা টাতা বা ম্যাগাজিন বা ডায়েরি বানাইলে বাম পাশে করে, ঠিক আছে। এই কারণে দুই রকমের আছে। ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশন মানে হচ্ছে আপনার কাগজটা কি দৈর্ঘ্য অনুযায়ী প্রিন্ট করবেন না প্রস্থ অনুযায়ী প্রিন্ট করবেন, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। অর্থাৎ কাগজটা কি লম্বা লম্বি প্রিন্ট হবে নাকি এইভাবে প্রিন্ট হবে আড়াআড়ি, ওটা হচ্ছে ওরিয়েন্টেশন। ডিফল্ট ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট, মানে লম্বা লম্বি। ব্যাপারটা বুঝছেন? আমরা সব প্রিন্টই কি করি, লম্বা লম্বি করি, ঠিক আছে। আর আড়াআড়ি কখন করি? হ্যাঁ, আড়াআড়ি করি এই যে যখন আমার বেশি থাকবে তথ্য, কিন্তু এটারে এক পেজে আনতে হবে। যেমন এই টেবিলটা দেখেন, অনেকগুলা কলাম না, অনেকগুলা কলাম, কিন্তু রো কিন্তু অনেকগুলা, মোটামুটি এখানেও ডাটা আছে। এটাতে কিন্তু যদি আমি এভাবে করতাম তাহলে কিন্তু জায়গা হইতো না এখানে, এই কারণে এটা এইভাবে করা হয়েছে। এটাকে বলে ল্যান্ডস্কেপ, ঠিক আছে, এটাকে বলে ল্যান্ডস্কেপ। আর এটা হচ্ছে পোর্ট্রেট, লম্বা লম্বি, বুঝে গেছে তো। ডিফল্ট আপনার প্রিন্টের সেটআপ থাকে, ওরিয়েন্টেশনটা থাকে পোর্ট্রেট, এভাবে। আর এটা এটা আপনারা করে নিতে পারেন যদি দরকার হয়, ঠিক আছে। ইফ নেসেসারি দেন আমরা ল্যান্ডস্কেপ করব। হ্যাঁ, মানে এবার মানে এই টেবিলটা লম্বা লম্বি করা যাবে কিনা? যাবে তো, যাবে, কিন্তু দুই একটা কলাম দেখবেন নাই প্রিন্ট করার পরে, এদিকে দুইটা কলাম দেখবেন না, আবার পরের পেজে করতে হবে, কারণ এটা তো অনেকগুলা কলাম না, এই কারণে এটারে এক পেজে আটানোর জন্য এইভাবে করছে। এভাবে যদি এইভাবে করতো তাহলে কিন্তু এই 4টা কলাম আটতো, বাকিগুলা কিন্তু আরেক পেজে চলে যেত, বুঝতে পারছেন? এই কারণে ল্যান্ডস্কেপ করে, অনেক সময় ল্যান্ডস্কেপ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট। এই যে দেখেন, এটা হচ্ছে পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ দিলে এই যে দেখেন কাগজটা এরকম আড়াআড়ি হয়ে গেছে। আচ্ছা, এখানে পেজেস এর মধ্যে দেখেন কি আছে, মাল্টিপল পেজেস। মাল্টিপল পেজেস নরমাল আছে, বাই ডিফল্ট নরমাল থাকে। আপনি যদি মিরর মার্জিন দেন, এই মিরর মার্জিন কি? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। মানে মার্জিনটা যেটা, মার্জিনটা আপনি ধরেন একটা বই প্রিন্ট করবেন, এন্ড বইটা তো এইভাবে হয়, তাই না? কাগজগুলো তো এইভাবে বাঁধাই করতে হয়। এখন এই পাশের মার্জিনটা যা আছে এই পাশে তা থাকতে হবে না? এই পাশে, মানে এই পাশে যা আছে এই পাশে কিন্তু তা থাকতে হবে নাকি? কারণ এই পাশটাই কিন্তু আবার এটার এই পাশ, তো এই কারণে মার্জিনটারে মিররিং করে আর কি। মিররিং করলে তখন গিয়ে আপনার মনে করেন যে বই, এটা 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 হচ্ছে বই যদি বাঁধাইতে চান তখন এটা কিন্তু এক মানে সবসময় লাগে না। এটা যখন আপনি বই বাঁধানোর কাজে যখন আপনি প্রিন্ট করবেন তখন মিরর মার্জিন দিতে হবে, আর নয়তো কিন্তু দরকার নাই, ঠিক আছে। তো মিরর মার্জিন হচ্ছে মার্জিনটা যাতে মিররিং করে, ব্যাপারটা বুঝছেন? এক সাইডের মার্জিন, আবার পরবর্তী পেজের যাতে অপর সাইডের ওই মার্জিনটা যাতে, এই মার্জিনটা যাতে অপর সাইডে হয় পরবর্তী পেজের। হ্যাঁ, ফটোকপির মধ্যেও কিন্তু এই ইয়াগুলো আছে, মানে এই অপশনগুলো আছে। আছে ফটো, এটা তো সবাই পারে না, ফটোকপি মেশিনে কিন্তু অনেক অপশন আছে, এটা কিন্তু সবাই পারে না, সবাই কিন্তু জানে না, অনেক অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, আছে ডিজিটাল ফটোকপি মেশিন আছে কিছু, আবার এগুলো তো অনেক, রাইট। এই যে দেখছেন মার্জিনটা কি হয়েছে, এই দুইটা মনে করেন এটা বই, এই যে মাঝখানের এই যে আপনার ইয়াটা জায়গাটা,
এই যে এই জায়গাটা, এই জায়গার মার্জিনটা কিন্তু আবার এই জায়গায় মিররিং করছে, আবার এই জায়গার মার্জিনটা কিন্তু আবার এই জায়গায় মিররিং করছে, দেখছেন? এই কারণে এটা বলে মিরর মার্জিন। 2 পেজেস পার শিট দিলে কি হবে? একটা পেপারের মধ্যে মানে একটা শিটের মধ্যে 2টা পেজ হবে, 2টা করে পেজ হবে। ওইটা অনেক সময় প্রশ্ন আছে না, পরীক্ষার প্রশ্ন মনে করেন যে ছোট হয়ে গেছে, তো এক পেজে আপনার যাতে 2টা করে যাতে জায়গা হয়, তাহলে আমার পেজ কম লাগবে নাকি? তাহলে এক পেজে 2টা করে যদি প্রশ্ন প্রিন্ট করে ফেলে পেজ কম লাগবে না? ওইটার জন্য আর কি। আবার অনেক সময় ওই যে আপনার ওই যে মানে স্লিপ দেয় না, স্লিপ ওই মাঝখানে কাইটে একটা তারা রাখা দেয়, বিক্রেতা রাখে একটা, আপনার একটা দেয়, এই টাইপেরও মানে, হ্যাঁ ওই টাইপের স্লিপও আপনি বানাইতে হইলে এটা দিতে হবে। হ্যান্ডবিল, হ্যাঁ বিল টিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রাখা দেয় আর একটা দিয়ে দেয়, তখন গিয়া এই টাইপের কিছু অপশন আছে। হ্যাঁ এই টাইপের কি মানে এই অপশনটাই এটা সিলেক্ট করতে হয়। তারপরে বুক ফোল্ড, এই যে বুক ফোল্ড, এটা হচ্ছে বুক ফোল্ড মানে বই বাঁধাইয়ের জন্য আর কি, ঠিক আছে? এরকম একটা মার্জিন হবে আলাদা। হ্যাঁ মিরর তো ফাঁক থাকবে, এই যে দেখেন না ফাঁক আছে, ঠিক আছে? আর এটাতে কোনো ফাঁক টাক থাকবে না, সরাসরি আপনি এরকম বাধাই হয়ে যাবে আর কি, এরকম বাধাই, ঠিক আছে? হ্যাঁ বুক ফোল্ড তো বাই ডিফল্ট নরমাল থাকে, এটা নরমালি মানে নরমালি প্রিন্ট আর যারা করে তারা এটা নরমালি রাখে, ঠিক আছে? নরমাল প্রিন্টের জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট আছে, দিস পয়েন্ট ফরওয়ার্ড আছে, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো সেকশনিং করা থাকে কোনো পেজের মধ্যে, তাহলে ওই সেকশনেই যদি আপনি শুধুমাত্র এই সেটিংটা অ্যাপ্লাই করতে চান তাহলে দিস পয়েন্ট ফরওয়ার্ড, আর নয়তো অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, অর্থাৎ এই সেটআপটা হোল ডকুমেন্টে অ্যাপ্লাই হবে, ডকুমেন্টের প্রত্যেকটা পেজের জন্য এই সেটিংটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ মানে নির্দিষ্ট কোনো সেকশনে যদি আপনি এই সেটআপটা দিতে চান তাহলে দিস পয়েন্ট ফরওয়ার্ড। হ্যাঁ 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 হ্যাঁ, মনে করেন ওই যে আমি একটা পেজের মধ্যে সেকশন করছিলাম না, যে এই পেজটা সেকশন করা আছে বাকিগুলো কিন্তু সেকশন নাই, তাহলে ওই শুধুমাত্র ওই পেজের জন্য যদি আমি এই সেটআপটা চাই তাহলে এই সেটআপটা দিয়া এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দিস পয়েন্ট ফরওয়ার্ড, ঠিক আছে? এই এবার আসেন পেপার, এই যে পেপার, পেপার ট্যাবে আসলাম, একই সাথে কিন্তু এক উইন্ডোর মধ্যে কিন্তু 3টা ট্যাব আছে। কোনটা? না না, হোল ডকুমেন্ট দিলে তো ডকুমেন্টের হোল ডকুমেন্ট বলতে বোঝায় যে ডকুমেন্টে যদি 100টা পেজ থাকে 100টা পেজের জন্যই আপনার এই সেটিংটা অ্যাপ্লাই হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমার 100টা পেজের মধ্যে একটা পেজের মধ্যে আমি এই সেটিং রাখবো আর বাকি 99টা পেজের মধ্যে অন্য সেটিং রাখবো, তাহলে ঠিক আছে? আচ্ছা, পেপারের মধ্যে আছে পেপার সাইজ, পেপার সাইজ ডিফল্ট থাকে কি লেটার, ঠিক আছে? ডিফল্ট আপনাদের এখানে লেটার আছে কিনা দেখেন তো, হ্যাঁ লেটার থাকে ডিফল্ট, ঠিক আছে? লেটার সাইজ, লেটারের উইডথ হচ্ছে 8.5 ইঞ্চি, হাইট হচ্ছে 11 ইঞ্চি। হ্যাঁ A4 সাইজের, A4 সাইজ না লেটার সাইজের। আর এখানে আরো সাইজ আছে যেমন A3 এক্সিকিউটিভ, এই যে A4 সাইজের উইডথ হচ্ছে 8.27, হাইট হচ্ছে 11.69, এগুলো মনে রাখতে হবে কয়েকটা, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। এই তো যেগুলা বেশি আমরা প্রিন্ট ইন করি, যেমন লেটার A4, তারপরে এই যে লিগ্যাল, এই যে লিগ্যাল হচ্ছে কি একটু লম্বা টাইপের কাগজ, অর্থাৎ 14 ইঞ্চি, হাইটটা 14 ইঞ্চি মানে অনেক লম্বা, আর উইথ 8.5 ইঞ্চি। এই 2-3টা মনে রাখবেন তাহলে চলবে, এগুলো বেশি আসবে না। আর কাস্টম সাইজ কখন দেই, মানে ব্যাড অফ সাইজ হইলে, মানে আপনার পেজটা A4ও না, B4ও না, লিগ্যালও না, লেটারও না, এমন একটা ব্যাড অফ আকৃতির সাইজ, তখন আপনি কি করবেন, কাস্টম সাইজ সিলেক্ট করে মানে স্কেল দিয়ে আপনার এইটার মাপবেন, হাইট আর উইথ কত মাইপে এখানে বসাই দিবেন, বুঝতে পারছেন? তো এই যে কাস্টম সাইজ, এবার এটাও অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট দেওয়া আছে। দলিল, দলিল প্রিন্ট করার জন্য বড় প্রিন্টার মেশিন আছে, প্লটার আছে, অনেক সময় প্লটারেও করা হয়, নরমাল মেশিনেও করে। এটা আপনার ওই যে পেজ, এটা আপনার ওই ওয়ার্ডে করে না কিন্তু,
এটার আলাদা গ্রাফিক্স এর আলাদা কি প্রোগ্রাম জানি আছে, ওটা দিয়ে মনে করে কোরেল ড্র না কি জানি। অটোক্যাডও হয়, হ্যাঁ অটোক্যাডও তো দলিল মনে হয় প্রিন্ট করে না, দলিলকে অটোক্যাডে প্রিন্ট করে। ও আচ্ছা দলিল দলিল, ও আচ্ছা না ঠিক আছে, না ঠিক আছে, দলিল প্রিন্ট করে দলিলের উপরে যে আপনার স্টাম্পের এটা আছে না, ওইটা তো বলতেছেন আপনি। ও ওইটা তো ওয়ার্ডেই করে, ওয়ার্ডে লেখাটা লেখে আগে, লেখা ওই জায়গাটা যতটুকু ফাঁকা থাকবে ওই মার্জিন থেকে অতটুকু ফাঁকা করে নেয় আর কি। ফাঁকা, হ্যাঁ না না কাস্টম করে নেয় না, কাস্টম না, মানে পেপার সাইজ ঠিকই থাকে, পেপার সাইজ লিগ্যাল বা লেটার একটা একটা নিয়ে নেয়, লিগ্যালি থাকে বাই ডিফল্ট, কারণ দলিলের ইয়েটা কিন্তু একটু বড়। ঠিক আছে, এখানে মার্জিনে শুধু টপ মার্জিনটা বাড়ায় দেয়, কারণ টপ মার্জিনের মধ্যে তো আপনার ওই দলিলের লগোটা থাকে, তাই না, ওটা বাড়ায় দেয় ওইটা। হ্যাঁ স্কেল দিয়ে মাইপা এখান থেকে বাড়ায় দেয় 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, ঠিক আছে, বাড়ায় দিলে ওইটা বাদ দিয়ে ওইটা নিচের দিকে প্রিন্ট হয়। আর পোস্টার আছে না, সিনেমার পোস্টার টোস্টার, এগুলো প্রিন্ট করে সাধারণত আপনার প্লটার মেশিনে, প্রিন্টার থেকে আরো মানে বড় প্রিন্টারকে প্লটার বলে, এই বড় বড়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্লটার, এগুলা প্লটারে করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অটোক্যাডের ড্রয়িং টয়িং ও, অটোক্যাডের ড্রয়িং এটা দিয়েও প্রিন্ট করা যায়, এখানে নরমাল প্রিন্টারেও প্রিন্ট করা যায়। লেআউটের যা আছে এগুলো হচ্ছে সেকশন করা, কোন একটা পেজের মধ্যে সেকশন করা, নিউ পেজ বা ইভেন্ট পেজ বা আউট পেজ, ঠিক আছে। তারপরে হেডার ফুটার সেকশন করা থাকলে হেডার ফুটার কি অড পেজে হবে না ইভেন্ট পেজে হবে। যদি আপনি ডিফারেন্ট ফার্স্ট পেজ দেন তাহলে হেডারটা ফার্স্ট পেজে হবে না, ঠিক আছে, পরের পেজ থেকে হবে, ঠিক আছে। অড ইভেন্টটা হচ্ছে যে আপনার হেডার ফুটার অড পেজের জন্য বা ইভেন্ট পেজের জন্য, ঠিক আছে। এই আর কি, এগুলা খুব একটা লাগে না, এগুলা যা আছে মূলত তাই থাকবে, এগুলা থেকে চেঞ্জ করার দরকার নেই। আমরা শুধু পেপার সাইজটা দেখবো, পেপার সাইজ কি আছে, আর হচ্ছে মার্জিনটা দেখবো, মার্জিনের ওরিয়েন্টেশন মার্জিন, এবং আমার পেজেস এর মধ্যে আমি কয় পেজ একসাথে প্রিন্ট করতে চাই বা এগুলা এগুলা ঠিক রেখে তারপর আমরা ওকে করব, ঠিক আছে। তাইলে আমার ওই অনুযায়ী পেজ সেটআপ হয়ে যাবে। সবাই বুঝতে পারছেন? এগুলো কিন্তু এখানেও আছে, এই যে মার্জিন, এখানে দেখেন বিভিন্ন মার্জিন, ওরিয়েন্টেশন, এই যে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, সাইজ, এই যে বিভিন্ন ধরনের লেটার, লিগেল, এফোর, বিফোর, এগুলো কিন্তু এখানেও আছে, ঠিক আছে। এবার আমরা প্রিন্ট করার জন্য কোথায় যাব ফাইনালি? ফাইল থেকে এই যে প্রিন্ট, এই প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্ট অল পেজ, অল পেজ মানে কি, 50টা পেজ থাকলে 50টা পেজে প্রিন্ট করো, এটা হচ্ছে অল পেজ। প্রিন্ট কারেন্ট পেজ দিলে কি হবে, শুধুমাত্র কারেন্ট পেজটা প্রিন্ট হবে, এখন যে পেজটা ওপেন আছে চোখের সামনে আছে ওইটাই প্রিন্ট হবে। আর প্রিন্ট কাস্টম রেঞ্জ এন্টার স্পেসিফিক পেজেস অর সেকশন টু প্রিন্ট, অর্থাৎ এটা দিয়ে এইখানে আমার যদি আমি স্পেসিফিক পেজগুলো প্রিন্ট করতে চাই, যেমন ধরেন 1 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, 8 নাম্বার পেজ, ধরেন 6 নাম্বার পেজ, 15 নাম্বার পেজ, আর হচ্ছে 24 নাম্বার পেজ, তাহলে এইভাবে লিখতে হবে কমা দিয়ে দিয়া, বুঝা গেছে? হ্যাঁ এভাবে লিখতে হবে, বুঝা গেছে। অথবা যদি আপনি চান 1 নাম্বার, 5 নাম্বার আর 8 নাম্বার, এরপরে আবার টান দিয়ে 8 থেকে 16 পর্যন্ত, তাহলে কিভাবে লিখতে হবে, 1,5,8-16, তাহলে 1 নাম্বার হবে, 5 নাম্বার হবে, এরপরে 8 থেকে শুরু করে একবারে 16 নাম্বার পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর প্রিন্ট ওয়ান সাইডেড, বাই ডিফল্ট প্রিন্ট ওয়ান সাইডেড থাকে, আর ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড, এটা হচ্ছে আপনার, হ্যাঁ না একটা বারেবো দিয়ে দিতে হবে এটা না, মানে এটা হচ্ছে প্রিন্টার মেশিনে ওই অপশনটা থাকতে হবে, মানে উভয় পৃষ্ঠা প্রিন্ট করা যাবে কিনা। আপনি যদি এটা দেন এবং আপনার প্রিন্টার মেশিনে যদি অপশনটা থাকে তাহলে পেজটা কিভাবে হবে, প্রথমে পেজের এক প্রান্ত প্রিন্ট হয়ে আবার দেখবেন পেজটা অটোমেটিক ঢুকে যাবে, ঢুকে আবার অপর প্রান্ত প্রিন্ট হয়ে বাড়িব। না আপনি মানে যেটা বলতেছেন যে আমরা নিজের হাতে দিব, এটা তো আমরা যে কোনো প্রিন্টারেই দিতে পারি, মনে করেন এই পৃষ্ঠা দিয়া এটা পৃষ্ঠা প্রিন্ট হলো, উল্টাই আবার দিলাম, দিয়ে আবার পরবর্তী পেজ প্রিন্ট দিলাম, ওইটার উপর পিঠে পরবর্তী পেজটা প্রিন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার প্রিন্টার যদি ওই অপশনটা সাপোর্ট করে, অপশন কিন্তু সব প্রিন্টারে থাকে না, লেজার প্রিন্টারের কিছু কিছু মডেলে থাকে, যেমন আমাদের এই লেজার প্রিন্টারে কিন্তু আবার নাই, এটাতে কিন্তু আবার নাই,
ঠিক আছে, এটা সব লেজার প্রিন্টারও থাকে না, যেসব লেজার মানে আপনাকে দেখে কিনতে হবে যদি ওইটা কিনতে চান ওই অপশন সহ। অর্থাৎ পেজটা ঢুকবে, এক পেজ প্রিন্ট হবে, বেরিয়ে আবার ঢুকে যাবে অটোমেটিক, বুঝছেন? আবার ঢুইকা ওই অপর পৃষ্ঠা প্রিন্ট হইয়া এরপরে ফাইনালি বেরোবে, বুঝছেন? এটা হচ্ছে এটা। তারপরে কোলেটেডটা কি বলেন তো? কোলেটেড, হ্যাঁ হ্যাঁ, মানে সেট সেট তৈরি করার মতো। ধরেন এটা কিরকম 1 2 3 1 2 3 1 2 3, অর্থাৎ এটা হচ্ছে যে আপনার ধরেন 3টা পেজ আছে, মানে 3টা পেজ নিয়ে একটা সেট, একটা ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টে আপনি ধরেন 5 সেট করবেন, ঠিক আছে, 5 সেট। তাইলে কোলেটেড ধরেন আপনি এটা দিলেন, সে কি করবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রিন্ট করে আবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে প্রিন্ট করবে, এভাবে 5 সেট করবে, বুঝা গেছে? আর যদি এটা দেন আনকোলেটেড, তাইলে 1 নাম্বার পেজটা 3টা প্রিন্ট করবে আগে, তারপর আবার 2 নাম্বার পেজটা 3টা প্রিন্ট করবে, 3 নাম্বার পেজটা 3টা প্রিন্ট করবে, বুঝছেন? তাইলে আপনি ওই 1 নাম্বারের থেকে একটা নিয়ে, 2 নাম্বার থেকে একটা নিয়ে, 3 নাম্বার থেকে একটা নিয়ে একটা সেট করলেন, আবার 1 নাম্বার থেকে আরেকটা, 2 নাম্বার থেকে আরেকটা, 3 নাম্বার থেকে আরেকটা টান দিয়ে নিয়ে আরেকটা সেট করলেন। ব্যাপারটা বুঝছেন? ওটা হচ্ছে আনকোলেটেড, মানে কোলেটেড যদি না হয়। এই তো বাই ডিফল্ট থাকে কোলেট করা, ঠিক আছে? প্রিন্ট ওরিয়েন্টেশন, এই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দুইটাই আছে একই, ওই পেজ থেকে যেটা দিবেন পেজ সেটআপে তাই এখানে। লেটার বাই ডিফল্ট এটা 8.5/11 মানে লেটার সাইজ, ঠিক আছে? তারপরে লাস্ট কাস্টম মার্জিন সেটিং, এটা মানে মার্জিন সেটিং যদি আমরা কোনো কাস্টমাইজ করে থাকি তাহলে এটা এখানে আসবে। 1 পেজ পার শীট বাই ডিফল্ট এটাই থাকে, মানে এক পেজে একটা শীটই প্রিন্ট হবে, এক শীটে এক পেজই প্রিন্ট হবে। যদি 2 পেজেস পার শীট দেই তাহলে প্রত্যেকটা শীটে 2 পেজ করে প্রিন্ট হবে উপরে নিচে, তখন প্রিন্ট আপনার ওই লেখার ইয়াটা মানে ছোট হয়ে আসবে, ফন্ট সাইজটা ছোট করে সে প্রিন্ট করে নিবে, ঠিক আছে? এইভাবে আমরা প্রিন্টার, আবার প্রিন্টার প্রপার্টিজ আছে, প্রিন্টার প্রপার্টিজ এর মধ্যে ওরিয়েন্টেশন আছে, অ্যাডভান্সের মধ্যে আরো অনেক ধরনের, যেমন পেপার সাইজ, কপি কাউন্ট, 1 কপি করে প্রিন্ট করবে, পরে গ্রাফিক্স এর রেজুলেশন থাকে প্রিন্টার প্রপার্টিজে, ঠিক আছে? এই যে প্রিন্ট কোয়ালিটি হবে 600/600 ডট পার ইঞ্চ, ঠিক আছে, মানে 600/600, এটা গ্রাফিক্সটা হবে 600/600 ডট পার ইঞ্চ, ঠিক আছে, ডিপিআই। এটা হচ্ছে কোয়ালিটি আর কি, মানে রেজুলেশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্টিং সিস্টেম, আপনার যে প্রিন্টারটা সেটআপ করা আছে ওইটার প্রপার্টিটা আসবে। আপনার প্রিন্টার যদি আরো একটু অ্যাডভান্স মডেলের প্রিন্টার হয় তাহলে কিন্তু আরো রেজুলেশন, আরো অ্যাডভান্স লেভেলের রেজুলেশন আসবে, আপনি সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের সবার মেশিনে একরকম আসবে না কিন্তু এই প্রপার্টিসটা, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যদি প্রিন্টের রেজুলেশন চেঞ্জ করতে হয় কোন জায়গা থেকে করতে হবে, এটা করতে হবে প্রিন্টার প্রপার্টিস থেকে, ঠিক আছে, প্রপার্টিস থেকে। তো এই হচ্ছে মোটামুটি ইয়া। তারপরে এখান থেকে আমরা এই যে প্রিন্টে যখন ক্লিক করব তখনই প্রিন্ট শুরু হবে, বুঝছেন? এখন দেখেন আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, যে আপনার পেজের মধ্যে সবসময় এভরি পেজে কি কি থাকবে কি কি থাকবে না, এটা আপনার এই যে পেজ সেটআপে গিয়ে, পেজ সেটআপে তো এখান থেকেও যাওয়া যায়, এই যে পেজ সেটআপ, এখানে গিয়ে এই যে প্রিন্ট অপশনে গিয়ে এখানে দেখেন এই যে ডিসপ্লের ঘরে এই যে যেমন ট্যাব কারেক্টার অলওয়েজ শো দিস ফরম্যাটিং মার্কস অন দ্য স্ক্রিন, এগুলো অলওয়েজ শো করবে কিনা, ট্যাব কারেক্টার মানে এরকম আর কি, এরকম ট্যাব কারেক্টার বা স্পেস বা প্যারাগ্রাফ মার্ক, হিডেন টেক্সট, ঠিক আছে, বা অপশনাল হাইফেন, এই যে হাইফেন আর কি, তারপরে অবজেক্ট অ্যানকর, হ্যাঁ, শো অল ফরম্যাটিং মার্ক, এগুলো শো করবে কিনা, ঠিক আছে? তো এগুলো যদি বাই ডিফল্ট এগুলো থাকে না, কোনো কারণে দরকার হলে এগুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। এই ওকে, তারপরে ওকে ওকে, এটা হচ্ছে পেজ সেটআপের ওকে, এগুলো লাগবে না। এই হচ্ছে মোটামুটি পেজ সেটআপ এবং প্রিন্ট, সবাই বুঝতে পারছেন? ফরাদ চোখ বন্ধ কেন? হ্যাঁ, আরামের জায়গায় বসছেন আপনি একবার, যান যান, চোখে মুখে পানি দিয়ে আসেন, যান। আমি তো এটাই পড়তেছি।
মানে এসির বাতাসও খাইতেছে আবার গরম কাপড়ও পরে রাখছে, মেয়ের মতো আরামে আর কেউ নাই ক্লাসের মধ্যে। হ্যাঁ, কটা বাজে? 4টা, 4:30 বাজু। হ্যাঁ, নামাজের ব্রেক আর 5 মিনিট পরে দেই, 4টা 20 বাজে। হ্যাঁ, এটা তো প্রিন্টারের। সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট, এগুলো অপশনের মধ্যে, এই যে ওয়ার্ড অপশনের মধ্যে খুঁজেন একটু। এগুলো প্রিন্টারের অপশনে থাকে আর কি সাধারণত। দাঁড়ান, এই যে এখানে প্রিন্টে, এটা তো প্রিন্টার মেশিনে সিলেক্ট করা নাই, এটা সিলেক্ট করলাম। এই যে প্রিন্টার প্রপার্টিজ, ঠিক আছে, এই যে দেখেন কতগুলা প্রপার্টি আছে দেখছেন, এই যে পোর্ট্রেট, পেজ অর্ডার, তারপরে আপনার এই যে এখানে আছে, তারপরে পেপার কোয়ালিটি, ঠিক আছে, এই যে প্রিন্টার সেটিং, এই যে প্লেন পেপার দিবেন নাকি ব্লন্ড পেপার, কোন টাইপের পেপারে প্রিন্ট করবেন, তারপরে আপনার এই যে আউটপুট প্রিন্টার, এটা কি আউটপুট টু প্রিন্টার, তারপরে আপনার কনফিডেন্সিয়াল প্রিন্ট, ওয়াটারমার্ক প্রিন্ট হবে কিনা, ঠিক আছে, তারপরে প্রোফাইল, অ্যাবাউট, এগুলো হচ্ছে প্রিন্টারের সম্পর্কে তথ্য অ্যাবাউটের মধ্যে। হ্যাঁ, তারপরে আপনার লেআউট, এই যে অ্যাডভান্সের মধ্যে দেখেন পেপার সাইজ, গ্রাফিক্স, তারপরে আপনার এই যে এই ডকুমেন্ট অপশন, হ্যাঁ অনেক কিছু আছে, প্রিন্টার ফিচার, তারপরে পেপার কোয়ালিটি, ব্রাইটনেস কেমন আসবে, কন্ট্রাস্ট কেমন আসবে, এগুলো ডিফল্ট যা থাকে তাই দিলেই হবে। এটা প্রিন্টার অনুযায়ী, প্রিন্টারের প্রপার্টিজ গুলো আসবে প্রিন্টার অনুযায়ী, ঠিক আছে। এই আচ্ছা, এখন এই ভিডিওটা